হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি, তাই না? আর সকাল সকাল আজকে ভিডিওটা শ্যুট করা শুরু করে দিয়েছি। আর এই যে তোমাদের দাদাভাই চা খাচ্ছে। আর আজকের দিনটা কিন্তু খুবই স্পেশাল দিন, তোমাদের অবশ্যই বলবো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। আর আমি ফটোফট গিয়ে স্নান সেরে নিই, তারপরেই তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো যে আমি স্নানটা সেরে নিয়েছি আর ফটোফট করে রেডিটা হয়ে নেব। আর রেডিটা কেন হচ্ছি তোমাদের অবশ্যই জানাবো। আর আজকের দিনটা খুবই আমার কাছে স্পেশাল, তোমাদেরও অবশ্যই বলবো যে কেন স্পেশাল দিনটা আমার কাছে আজকে এত। তো ঠিক আছে, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তোমরা। তো ফ্রেন্ডস, আমি রেডি হয়ে গিয়েছি, খালি সিঁদুরটা পরলে রেডিটা কমপ্লিট হয়ে যাবে একদম। তো কেমন লাগছে অবশ্যই জানাবে আমাকে। আর এই যে আমার দিদি পোলার থেকে ফুল এনেছিল, তাই আমাকে লাগিয়ে দিচ্ছে দিদি। কত সুন্দরভাবে দেখো আমাকে লাগিয়ে দিল ফুল। আর এই যে আমি রেডি হয়ে গিয়েছি, বেরিয়ে পড়েছি। তো কোথায় যাচ্ছি তোমাদের অবশ্যই দেখাবো। আর এই দেখো, এইখানে বাচ্চারা আমাদের জমিতে খেলছে সবাই। তো অনেক চিল্লাপিল্লি আওয়াজ হচ্ছে এখানে। আর এই যে তোমাদের দাদাভাই আসছে। তো ঠিক আছে, দেখতে থাকো স্কিপ না করে ভিডিওটা। আর এই দেখো, সকালে স্নান সেরে সুন্দর করে রেডি হয়ে চলে আসলাম। আমাদেরই গ্রামে একটা মন্দির ঘর আছে, শিব মন্দির। তো এখানে চলে এসেছি তোমাদের দাদা ভাই আর আমি। আর এসে ঘন্টিটা বাজিয়ে ঠাকুর ঘরে প্রণাম করে আমি ঢুকে পড়েছি। আর এইখানে যে মন্দিরে পুজোটা দেয় যে দাদাটা, আমাদেরই গ্রামের দাদাটা, তো দাদাটা বলল সকাল থেকে পুজো দেওয়া হয়নি, তো তুই সকালে এসেছিস, সকালবেলা তুই পুজোটা দে আজকে। তো ভালো হয়েছে, আমাকে বলল পুজোটা দিতে। আর এই যে ঘরটা, মানে ঠাকুর ঘরটা ঝাড়ু টুরু মেরে নিয়েছি আমি, থালা বাসন ধুয়ে ভোগ চড়িয়ে দিয়েছি। আর এই যে ধূপকাঠি মোমবাতিও ধরিয়ে দিয়েছি। তোমাদের দাদা ভাইও এই যে বসে আছে আমার কাছে, আর মিম্মিও আছে আমার সাথে। আর তোমাদের দাদা ভাইকে বললাম ঘন্টিটা একটু বাজাও ঠাকুর ঘরে, আমি সুন্দর করে একটু গুছিয়ে নিই। তো এই যে তোমাদের দাদা ভাই ঘন্টিটা বাজাচ্ছিল, আর আমি একটু ভালো করে গুছিয়ে নিয়েছি। তোমাদের দাদা ভাই আর আমি শিবের মাথায় জলটা ঢেলে নেব। আর এই যে দেখো, দুজনে জলটা ঢেলে নিচ্ছিলাম। আর অনেকটা ভালো লাগছিল দুজনে পুজো করতে। আর আমরা কখনো পুজো করতে গেলে দুজনেই পুজোটা বেশিরভাগ করি। যখন থেকে বিয়ে করেছি দুজনেই, তো তখন থেকে দুজনেই আমরা উপোস থাকলে দুজনেই উপোস থাকি। আর দুজনে পুজো দিলে দুজনেই পুজোটা দিই। তো বেশিরভাগ এটাই করি, দুজনেই পুজোটা দিই আর উপোস থাকি দুজনেই। আর এই যে প্রণাম করে শিবের মাথায় আমরা ফুল দিয়ে দিলাম। আর এত সকাল সকাল মন্দিরে আসার একটা কারণ আছে, এই কারণে দুজনে চলে এসেছিলাম মন্দিরে। আমরা মন্দিরে আসাটা কারণ কি তোমাদের অবশ্যই বলবো। আর এই দেখো, আমি শিবের মাথায় একটু সিঁদুরের ফোঁটা লাগিয়ে দিচ্ছি। আর তোমাদের দাদাভাইও এখন সিঁদুরের ফোঁটা লাগিয়ে দেবে। আর একটু চন্দনও লাগিয়ে দেব আমি। এই যে চন্দনও এনেছি, এখন চন্দনও লাগিয়ে দেব শিবের মাথায়। আর এই যে দুজনে চলে এসেছি তুলসীর তলায় পুজো দিতে। আর এই যে আমি জল ঢেলে ফুল দিয়ে পুজোটা করে নিয়েছি। আর এই যে প্রণাম করে নিয়েছি দুজনে। তারপরে এখন তোমাদের দাদাভাই আমাকে এই যে একটু সিঁদুর লাগিয়ে দিল শিব মন্দিরেই বসে। আর আমি প্রণাম করে নিয়েছি তোমাদের দাদাভাইকে। আর কি কারণে লাগিয়েছে অবশ্যই এসব বলবো, তো তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। এখন তোমাদের দাদাভাই আর আমি একটু আরতি করে নেব ভগবানকে। আর আমাদের আরতি করাটা হয়ে গেছে, এখন প্রণাম করে নেব দুজনে। আর এই যে প্রণাম করে নিলাম, ভগবানকে প্রণাম করে এটাই কামনা করলাম যেন তোমাদের দাদাভাই আমার পাশে এইভাবেই সারা জীবনটাই থাকুক, আর আমরা দুজনের জন্য একসাথে থাকতে পারি, আর সুখে শান্তিতে সংসারটা করতে পারি। তো পুজোটা দেয়া হয়ে গেছে, আমাদের কমপ্লিট পুজো দেয়া। তো আজকের দিনটা স্পেশাল এটাই ছিল আমাদের কাছে, যে আমাদের আজকে বিবাহ বার্ষিক
এই কারণেই মন্দিরে এসেছি। আমরা প্রতি বছরই মন্দিরে এসে পুজোটা দিই। আমাদের বিয়ে হয়ে এই যে 11 বছর কমপ্লিট হয়ে 12 বছরে পড়েছে, তো খুবই ভালো লাগছে দুজনে মিলে। দেখো, তো বলো কিন্তু তোমাদের কাছে কেমন লাগছে আমার ভিডিওটা অবশ্যই। আর তোমার কেমন লাগছে আজকের দিনটা? আমারও খুব ভালো লাগছে। পুরোনো কথা মনে পড়ে যাচ্ছে। বহু বছর পরে মন্দিরে আসলাম না। হ্যাঁ, পোর্ট ব্লেয়ার থাকতে আমরা প্রত্যেক বছর মন্দিরে পুজোটা দিয়ে আসতাম। মানে আসার পরে এই যে প্রথমবার মন্দিরে আসছি। হ্যাঁ, বিবাহবার্ষিকী। পোর্ট ব্লেয়ার বসে আমরা প্রত্যেক বছর ওই বিবাহবার্ষিক দিন করা চলে যেতাম মন্দিরে গিয়ে পুজো টুজো দিয়ে আসতাম। তো এইখানে 4 বছর হয়ে গেছে, মানে আমরা হাটবেতে এসে পোর্ট ব্লেয়ার থাকতাম আগে, এসে 4 বছর হয়ে গেছে। তো এইখানে এসে আমরা মন্দিরে আসিনি, তো এই যে ফার্স্টবার এসে পুজোটা দিলাম, তো অনেকটাই ভালো লাগছে আমাদের কাছে। পুরোনো কথা মনে পড়ে যাচ্ছে। ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখতে থাকো ভিডিওটা, কিন্তু স্কিপ করবে না। তো আজকে একটা ছোট্ট করে আমরা টি পার্টি রেখেছি ঘরে, তোমাদের দেখাবো। আর তোমরা আমার সাথে থেকো, আর একটু আশীর্বাদ দিও দুজনকে। তো আমরা যেন সুখে শান্তিতে এইভাবেই সংসার করতে পারি ভালোভাবে, আর সুখে থাকি, যেন দুজনে ভালো থাকি। তোমরা এটাই আশীর্বাদ করো আমাদের, তাই না? ঠিক আছে। যে দাদাটা মন্দিরে পুজোটা দেয় সেই দাদাটা বললো তোরা পুজো টুজো দিয়ে মন্দিরের গেটটা আটকিয়ে চলে যাস। তো এই দাদাটা কাজ করছিল, এর জন্য বললো। আর এই যে আমাদের পুজোটা দেওয়া হয়ে গেছে, বেরোবো করেই তারপরে দেখলাম এই মাসিমাটা আসলো। এই মাসিমাকে প্রসাদটা দিয়েছি। ভাবছিলাম যে প্রসাদ দিতে পারবো না কাউকে, পুজোটা তো দিলাম। তো দেখলাম না, এই মাসিমাটা আসলো আর দাদাটাও আসলো। দাদাকে আর এই মাসিমাকে প্রসাদটা দিয়ে আমরা বেরিয়ে পড়েছি ঘরের দিকে। এখন আমরা বাড়ি যাচ্ছি বন্ধুরা, চলো তাহলে বাড়ির দিকে যাওয়া হোক। তো এই যে আমরা বাড়িতে চলে আসছি। তো ঠিক আছে বন্ধুরা, বিকালে আবারও দেখা আছে তোমাদের সাথে। তোমরা কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ না করে। আর এই যে দেখো আমাদের কেকটা চলে এসেছে আর ডেকোরেশনও হয়ে গেছে। আর এখন আমি রেডি হয়ে নেব ফটাফট করে। তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে। আর আমরা তো প্রত্যেক বছর মন্দিরে গিয়ে পুজোটা দিই, এই বছরও গিয়েছিলাম মন্দিরে পুজো দিতে। আর এই বছরটা একটু স্পেশালি রেখেছিলাম, মানে কেক কাটবো করে। তো ফার্স্টবার কেক কাটবো, তোমাদের অবশ্যই দেখাবো, তোমরা আমার সাথে থেকো। আর এই দেখো বন্ধুরা, আমি তো ফুল রেডি, আর তোমাদের দাদাভাইও রেডি। আর আমি আর তোমাদের দাদাভাই একটু রোমান্টিক ড্যান্স করে নিচ্ছিলাম। তো আমরা তো খুব একটা পারি না, তো যেটুক পারি। আর আমি আর তোমাদের দাদাভাই ড্যান্সটা করে নিয়েছি। আর মিম্মির জন্যই ড্যান্সটা হয়েছে। মিম্মি বললো মাম্মি আর পাপা একটু ড্যান্স করো, আমি ভিডিও করব, এই কারণেই ড্যান্সটা করলাম। তোমাদের দাদাভাই দেখো আমার সাথে কত সুন্দর ড্যান্সটা করছিল। আর আমাকে খুবই ভালোবাসে, আর একটুতেই খুব খুশি হয়ে যায়। তোমাদের দাদাভাই যদি আমাকে একটুই ভালোবাসে, আমার লাগে অনেকটা ভালোবেসেছে। তো আমার খুব ভালো লাগে তখন। আর এই যে দেখো কত সুন্দর আমি আর তোমাদের দাদাভাই একটু ড্যান্স করছিলাম। তো বন্ধুরা, কেমন লাগছে আমার আর তোমাদের দাদাভাইয়ের ড্যান্সটা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। আর এই দেখো আমি কিন্তু তত একটা পারি না, আর তোমাদের দাদাভাই তো একদমই পারে না। তো অনেকটা পর কেবলে হলো আমাদের ড্যান্সটা কমপ্লিট। আর এই দেখো আমি মালা পরিয়ে দিয়েছি, তোমাদের দাদাভাই আমাকেও মালা পরিয়ে দিয়েছে। আর একটু প্রণাম করে নিলাম তোমাদের দাদাভাইকে আমি। আর এই মালা দুটো কিন্তু আমার বান্ধবীই বানিয়ে নিয়ে এসেছে। তো আমাদের দুজনকে বললো মালা বদল করতে, তাই করলাম। আর এই যে আমার বান্ধবী ভিডিও করছিল, আর আমরা একটু পোজ দিচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এই যে তোমাদের দাদাভাই আবার সিঁদুর পরাবে, তো দিদিরা আমার বান্ধবীরা বলল, তাই আবার সিঁদুর পরিয়ে দেবে। আর আমাকে তো পরিয়েছে ঠাকুর ঘরে বসে সিঁদুর, আর এখন ওদের সামনে পরাতে হবে। তাই তোমাদের দাদাভাই আমাকে আবার সিঁদুর পরিয়ে দিল, আর আমি প্রণাম করে নিলাম তোমাদের দাদাভাইকে। আর সত্যি কথা বলি, আমার পুরনো কথা মনে পড়ে যাচ্ছিল। এইভাবে মালা বদল করেছিলাম, আর এইভাবে সিঁদুর পরিয়ে দিয়েছিল তোমাদের দাদাভাই আমাকে। আর এই যে এখন কেকটা কাটবো, আর মিম্মিও চলে এসেছে। আর এই দেখো আমার বান্ধবীরাও চলে এসেছে। তোমাদের সবাইকে একটু হাইও বলে দিল।
তো চলো বন্ধুরা, কেকটা তাহলে কাটা হোক এখন। আর এই যে তোমাদের দাদাভাই আর আমি মিম্মি মিলে কেকটা কাটছিলাম। আর সবাই কিন্তু তালি মেরো আর আমাকে একটু উইশ করো, আমরা দুজনের জন্য সুখে শান্তিতে এইভাবে দুজনে থাকতে পারি। আর এই দেখো সবাই অনেকটা খুশি ছিল, আর আমরাও তো অনেকটা খুশি ছিলাম সত্যি আজকে। আর জানো বন্ধুরা, আমি ভেবেছিলাম কেউ আসবে না করে আজকে, কেন কি আমার আজকে ভাসুরের ছেলের রিসেপশন পার্টি আছে, ওইখানে যাবে। তো দেখলাম না, সবাই এসেছে আর আমারও খুব ভালো লেগেছে। এই দেখো তোমাদের দাদাভাই আমাকে কেকটা খাইয়ে দিল আর আমিও খাইয়ে দিলাম, আর মিম্মিও আমাকে খাইয়ে দিল, ওর পাপাকেও খাইয়ে দিল কেক। আর এইখানে দেখো আমার বান্ধবী এসে গেছে আমাকে গিফট করতে, আর আমাকে গিফটটা করলো। আর আমরা কিন্তু এই সাজেই আমরা সবাই মিলে যাব আমার ছেলের রিসেপশন পার্টিতে। তো তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবে। এই ব্লগটা ভীষণই বড় হয়ে যাচ্ছে, এই কারণে আমি নেক্সট ব্লগ করেছি, মানে রিসেপশন পার্টির। তোমরা অবশ্যই কিন্তু দেখো, মিস করে না। আর রিসেপশন পার্টির ব্লগটা তোমাদের সামনে খুবই জলদি নিয়ে আসবো। আর এই যে এই দেখো দিদি আমাকে কেকটা খাইয়ে দিল, আমি দিদিকে কেক খাইয়ে দিলাম। আর এই যে দিদির মেয়েকেও কেক খাইয়ে দিচ্ছি আমি। আর এইখানে দিদি আমাকে একটু জড়িয়ে উইশ করলো, আর আমার অনেকটা ভালো লাগলো সত্যি কথা বলি। আর এইখানে আমার বান্ধবীও আমাকে জড়িয়ে ধরে উইশ করলো। আর পিছনে দেখতে পাচ্ছ, ওইটা কিন্তু একটা বৌদি আমার। তো বৌদি সন্ধ্যাবেলায় এসে আমাকে গিফটটা দিয়ে চলে গেল। তোমাদের দাদাভাই শুনতে পেলো যে বৌদি না খেয়ে চলে গেছে। বৌদির শরীরটা খুবই আজকে খারাপ ছিল, এই কারণে আমার ছেলের রিসেপশন পার্টিতেও যাবে না। আর আমার মন রক্ষা করার জন্য এসে আমাকে গিফট দিয়ে চলে গেছিলো। তোমাদের দাদাভাই বলল আমাকে বৌদিকে ফোন করে ডাকো। বৌদিকে ফোন করা হয়েছিল, বৌদি বলেছিল আসবে না। তো তোমাদের দাদাভাই গিয়ে নিয়ে এসেছে বৌদিকে আবার। তো বৌদি আসলো তারপরে। আর এইখানে দেখো টিপাটি বলেছিলাম না রাখা হয়েছে, তো একটা সিঙ্গারা রেখেছিলাম টিপাটিতে, আর কেক, আর দুটো করে গোলাপ জামুন, আর মিক্সচার। তো এই যে খাচ্ছে সবাই মিলে। তো সবাই বলল যে কেন এইসব এতটা করেছিস, আজকে না করলেই হতো, তোর ছেলের আজকে রিসেপশন পার্টি, তো খালি কেকটা কাটলেই হতো। তো আমি বললাম না, আজকের দিনটায় আমাদের আবার নতুন করে বিয়ে হয়েছে, তো একটু মিষ্টি মুখ না করলে হয়, তার জন্য মিষ্টি মুখ করার জন্যই রেখেছিলাম এইসব আমরা। আর ঘরে কিন্তু এখন কেউ নেই, কেন কি ভাসুরের ছেলের রিসেপশন পার্টি হচ্ছে, ওইখানে গিয়েছে সবাই, খালি বৌদির মেয়ে আছে আর দিদি আছে। টেস্টি ঠিক আছে। আর এইখানে সবাইকে দেয়া টেয়া করছে আমার দিদি। এই যে আজকে কিন্তু আমার দাদার মেয়ে আমাকে খুব হেল্প করেছে সব দিকেই, কেন কি আজকে সকালে মন্দিরে গিয়েছি, ওখানে গিয়েছিল। তারপরে আমার ভাসুরের ছেলের রিসেপশন পার্টি ছিল, ওইখানেও গিয়ে একটু কাজবাজ করে এসেছি। তারপরে এসে এইসব ডেকোরেশন করা, গোলাপ জামুন বানানো, আর এইসব করার সময় জানো আমাকে খুব হেল্প করেছিল আমার দাদার মেয়ে। আর এই বৌদির শরীরটা কিন্তু খুব একটা ভালো নেই, খাচ্ছিল না। আমি বললাম যে না একটু খাও, তাই খাচ্ছিল। আর তোমাদের সবাইকে হাইও বলে দিল। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই করলাম। তোমাদের কাছে ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো নেক্সট ব্লগে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। তো টাটা, বাই বাই, গুড নাইট।